এমটিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি পাপিয়া দাঁড়িয়ে রয়েছি ক্লক টাওয়ারের সামনে। সেই ঘাটালে যে ঘড়ি মোড়ের কাছে ক্লক টাওয়ার আছে, ঠিক সেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু এই জায়গাতে কোনো বাথরুমের দেখা নেই। আমরা জানি এই ঘাটালের ঘড়ি মোড়ে প্রতিদিন অজস্র মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন, এখানে স্টে করেন, থাকেন, কিছুক্ষণ নিজেদের প্রয়োজনে আসেন। আমরা জানি ঘাটালে রয়েছে কলেজ, আদালত, অফিস, বহু মানুষ নিত্য প্রয়োজনে কিন্তু এই ঘাটালে আসেন। বিশেষ করে মহিলারা প্রচন্ড রকম ভাবে অসুবিধায় পড়েন, কারণ ঘাটালের এই মূল জায়গাতে, ঘাটালে একটি ছোট শহর আমরা জানি, সেখানে কিন্তু এই মূল জায়গাতে কোনো বাথরুমের দেখা নেই। বেশ কয়েক বছর আগে আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলের আমলে কিন্তু একটি বাথরুম তৈরি হয়েছিল। সেই বাথরুম ভেঙে দিয়ে প্রতীক্ষালয়ে তৈরি করার উদ্দেশ্যে সেই বাথরুম ভাঙা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো বাথরুমের দেখা নেই। এই মুহূর্তে আমরা সামনে আমাদের যে মহিলা যাত্রী আছেন, ওনারা দূর থেকে এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে নেব তারা ঠিক কতটা অসুবিধায় পড়েন। এই মুহূর্তে পেয়েছি ঘাটালে যিনি নিত্যদিন থাকেন এবং দেখেন যে এখানকার যাত্রীদের ঠিক কতটা অসুবিধা হয়। ঘাটালের মানুষ যারা রয়েছেন তারা বাথরুম করতে চাইলেও কিন্তু পারেন না, বিশেষ করে মহিলারা নানা রকম অসুবিধার মধ্যে পড়েন। এই দিদি কিন্তু চোখের সামনে দেখেছেন, আমরা তাকে পেয়েছি সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, এখানে প্রতিদিন বহু যাত্রী আসেন, বাথরুমের জন্য নিশ্চয়ই অসুবিধায় পড়ে। মানুষ এসে জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় বাথরুম আছে, আমি অনেক সময় হসপিটালেও পাঠিয়ে দিই। এখানে তো যাওয়ার মতনই না, আমাদেরও বাথরুম পেলে আমরা হসপিটালে চলে, নাহলে আমাদের সামনে ঘর আছে চলে, কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে যাত্রীরা, তাদের অনেক অসুবিধা হয়। এখানে প্রতিদিন কিরকম তাও এখানে যাত্রী আসা যাওয়া করে? আপনারা? প্রচুর 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 প্রচুর। আপনাদেরকে জিজ্ঞাসা করে? হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞেস করে। আমি থাকলে আমাকে তো জিজ্ঞেস করে যে দিদি ভাই এখানে বাথরুম পায়খানা কোথায় আছে। আমি পেছনে একটা বাথরুম আছে সেখানে দেখাই, এখানে তিরপলের আছে দেখাই, নাহলে হসপিটালে পাঠিয়ে দিই। ত্রিপলের যেটা অস্থায়ী তৈরি করা হয়েছে ওখানে তো ব্যবহার করার যোগ্য না। সব পুরুষরাই বেশি যাচ্ছে, মহিলারা যাবে কি? তারা মহিলাদের ওখানেই সব পুরুষরা ঢুকে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যে। এইখানে কাছাকাছি কোথাও বাথরুমের দেখা নেই? না না, এখানে কোনো আশেপাশে কোথাও নেই। আপনার নামটা কি? আমার নাম শম্পা মুখার্জি। ধন্যবাদ দিদি। 2021-এ ভেঙে যাওয়ার পর থেকে আমাদের দুর্দিন চালু হয়ে গেছে, আর কোনো মহিলাদের যাওয়ার কোনো জায়গাই নেই আমাদের। ঠিক আছে, 2021-এ বিকেলবেলায় দুপুরবেলায় যেদিনকে ভাঙলো তারপর থেকে এখানে কোনো পায়খানা নেই, বাথরুম নেই, জল নেই, কল নেই, সবই। আমাদের এখানে প্রয়োজন অনুভব করছেন একটা বাথরুম? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই প্রয়োজন, খুবই দরকার। আমাদের না সামনে ঘর আছে, আমরা চলে যাবো, যারা দূর দূর থেকে লোক আছে তাদের খুব অসুবিধা হয়ে যায়, মহিলাদের বিশেষ করে। পুরুষদেরও অনেক সময় অসুবিধা হয়ে যায়। কত পুরুষ এসে আমাকে জিজ্ঞেস করে যে দিদি ভাই কি বৌদি আমি এখানে বাথরুম করতে। হ্যাঁ আসে, তাদেরকে আমি বলে দিই এখান থেকে টোটো ধরে হসপিটালে চলে যাও। তাছাড়া কোনো এখানে, কারণ সামনে একটা আছে, ওখানে কোনো জলের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, পরিষ্কার নেই। এখানে একটা তিরপল, সেখানে নোংরা, মানুষ যেতে পারে না এসব জায়গায়। আপনার নামটা কি? আমার নাম শম্পা মুখার্জি। ধন্যবাদ দিদি। বেশ কয়েক বছর ধরে দেখছি আমরা বাথরুম নেই। আপনারাও নিজেদের প্রয়োজনে ঘাটাল আসেন, ঘাটালের কাজকর্ম মেটানোর জন্য, তো এখানে এসে অসুবিধায় নিশ্চয়ই পড়তে হয়। নিশ্চয়ই, অবশ্যই। আমাদের যখন দরকার পড়ে তখন আমরা বাথরুমটা পাই না, আগে যেরকম ছিল এখন তো সেটা নেই। কোনো প্রয়োজন পড়লে তখন তো আর পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের অনেকই অসুবিধা হচ্ছে। প্রশাসনের কাছে কোনো দাবি জানাতে চান? হ্যাঁ অবশ্যই, যে এখানটাতে একটা বাস্তব বাস স্ট্যান্ডে একটা বাথরুম হলে খুব ভালো হয়, প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মহিলাদের খুবই ভালো হয়, খুবই উপকৃত হব আমরা। এখানে যদি বাথরুমটা হয় মানে সবাই উপকৃত হবে। কোথা থেকে আসছেন? আমি মনোহরপুর, ঘাটাল মনোহরপুর থেকে। নামটা? সুতপা ব্যানার্জি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও চাই এখানে একটা বাথরুম হোক। 2 বছর আগে রাস্তা চওড়ার আগে এখানে একটা বাথরুম ছিল, তারপর ভেঙে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার যে চলে গেল, এখন যে নতুন সরকার এসছে তাদের কাছেও আমার দাবি যে এখানে একটা বাথরুম হোক। বিশেষ করে আমাদের সবার দাবি, মানে ঘাটালবাসীর সবাই দাবি, ঘাটাল এবং তার পার্শ্ববর্তী মহকুমার এলাকা যারা আছে তাদের সবাই দাবি যে এখানে একটা বাথরুম করা হোক। ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত সত্যি কথা বলতে কোনো পাবলিক টয়লেট পুরুষ এবং মহিলা কারোরই সেরকম নেই। এক অর্থে বলা চলে যে সরকারের এগুলো মন থেকে ভাবা উচিত, মানবিকতার খাতিরে এগুলো ভাবা উচিত যে একটা দরকার, যে কোনো মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে বা ইমার্জেন্সি আসতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইগুলো পাবলিকের জন্য বা সরকারের কাছে আমার বিনীত আবেদন। আমার নাম সুদীপ দাস, আমার বাড়ি ঘাটাল পুষ্পাতা 16 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ। দেখুন, পাঁশকুড়া বাস স্ট্যান্ড ঘড়িমোড়ের কাছে দীর্ঘদিনের সমস্যা টয়লেট
সেই টয়লেটটা আমরা যখন বিরোধী অবস্থায় ছিলাম তখনও করতে চেয়েছিলাম। ঘাটাল পৌরসভা কোনো কারণে করতে দেয়নি, রাজনৈতিক হিংসার কারণে। আমরা বর্তমানে এই প্রগতি বাজারের কাছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড যে ঘড়ি মোড়, সেখানে খুব তাড়াতাড়ি আমরা টয়লেট বানাতে চলেছি। দু রকম টয়লেট থাকবে, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, এবং টয়লেটের মধ্যে টয়লেট হবে।